নমস্কার। শুভ সকাল। মঞ্চে উপবিষ্ট মাস্টারমশাই, ভক্ত শিষ্য, অত্যন্ত নিকটজন, অন্তরঙ্গ ব্যাসদেব চট্টোপাধ্যায় এবং কিশোর গোস্বামী, যাকে আমরা গোস্বামী কাকু গোস্বামী বাবু বলে বলি, তিনি উপবিষ্ট রয়েছেন আমাদের মধ্যে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা আজকের আমাদের প্রিয়জনকে পেয়েছি এবং আপনারা যারা মাস্টারমশাইয়ের ভক্ত এবং শিষ্য, তাদের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি, বহুদিন বাদে আমরা মিলিত হচ্ছি। দুটি আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের সম্বন্ধে ভোলানাথের তত্ত্ব নিয়ে এবং ভোলানাথ বাবুকে নিয়ে বক্তব্য রাখবেন গোস্বামী বাবু প্রথমে এবং তারপর ব্যাসদেব বাবু। আমরা মনে করি যে মাস্টারমশাইয়ের যে তত্ত্ব, তা যাদের যাদের কাছে অবতরণ হয়েছে, সেই অবতরণের প্রথম লীলার কাণ্ডারী হচ্ছেন শ্রী বিগল কিশোর গোস্বামী। তার কাছে ভোলানাথের তত্ত্ব যে শুধু অবিকৃতভাবে ছড়া আছে তাই নয়, তার প্রাঞ্জল ব্যাখ্যা প্রথম মাস্টারমশাইয়ের যারা ভক্ত শিষ্য তাদের মধ্যে উনিই করেছেন। এবং তার পরবর্তী পর্যায়ে যিনি বলবেন আপনাদের সামনে ভোলানাথ বাবুর সম্বন্ধে এবং ভোলানাথ বাবুর তত্ত্ব সম্বন্ধে, তিনি হচ্ছেন ব্যাসদেব চট্টোপাধ্যায়। গোস্বামীবাবু আপনাদের সবাইকে একটি জিনিস দিয়েছেন পড়ার জন্য ওনার লেখা থেকে। আমি শুধু তার শেষের অংশ থেকে বলছি। ক্ষেত্র প্রস্তুত হলেই ফসল ফলে। চাষি যেমন হাঁ পিত্তেশ করেছে এটাকে মেঘের দিকে, তেমনই ধর্মবেগ। আধ্যাত্মিক সাত্ত্বিক গুণের বিকাশ এবং বিস্তার হয়ে আকাশ তত্ত্বে রেখে দেওয়া ভোলানাথের বীজগুলির অবতরণ। সেজন্য প্রতীক্ষারই একমাত্র সাধনা, অন্য কোনো সাধনার প্রয়োজন নেই। আমাদের এই পৃথিবীতে ভোলানাথ বাবুর আগে যে মহাপুরুষ এসেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণদেব, তার কথাগুলি তো পড়লে জানবেন। সেখানে একটি কথা আছে যে জাত চাষা কখনো হাল ছেড়ে দেয় না। চাষি সবসময় অপেক্ষা করে কখন বৃষ্টি হবে এবং কখন তার ফসল ফলবে। আমাদের সকলের কাছে প্রার্থনা, আমরা যেন সত্যিকারের চাষি হই। আমরা আমাদের ক্ষেত্র প্রস্তুত রাখি এবং আমরা সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করি যে মুহূর্তে ঝরে পড়বে ভোলানাথের কৃপা আমাদের উপর এবং আমাদের জীবন সাধারণ থেকে অসাধারণত্বে পৌঁছে। এবার যা বলার বলবেন যুগল কিশোর গোস্বামী। ওম ভোলানাথায় পূর্ণ ব্রহ্ম নারায়ণায় নমঃ। কালী 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 ওম নমঃ শিবায়। সোনার দোকানে অ্যাড দেখছিল, হলমার্ক যুক্ত সোনা। হলমার্ক একটা চিহ্ন, খাঁটি সোনা। ভোলানাথের কোনো চিহ্ন নেই। ভোলানাথের কোনো চিহ্ন নেই। ওনার আশ্রমটা কোথায়? কোথায় উনি সাধনা করতেন? ওনার সাধন পীঠ কোনটা? উনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন না শক্তি মন্ত্রে দীক্ষা দেন? এই যে প্রচলিত কতগুলো ধারণা দিয়ে ভোলানাথের কাছে কেন্দ্রে হবে, আজকালকার একটা কথা হয় না, আউট অফ দি বক্স অ্যাপ্রোচ, ছক বাঁধা খেলা। আউট অফ দি বক্স অ্যাপ্রোচ মানে ছকে গাঁদা স্টিরিওটাইপ কথা যা প্রচলিত আছে অন্যান্য মহাপুরুষকে কেন্দ্র করে, সেগুলো দিয়ে ভোলানাথকে ধরতে গেলে একটু অসুবিধা। ভোলানাথের কোনো যদি চিহ্ন থাকে, তার গেরুয়া নয়, তার খ্যাতি নয়। একটা কোণে, হাওড়ার একটা কোণে দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়ে সেখানে যেতে হয়, সারাটা জীবন সেখানে জীবিকা।
দীর্ঘ জীবন, আজীবন নয়, দীর্ঘ জীবন, প্রায় 56 বাইরে আজীবল্লভ সাহায্যে কাছে। তার কাছে তিনি যখন ছিলেন, দেখেছিলেন 1979 সাল পর্যন্ত তার কাছে খুব কম লোক গেছে, খুব কম লোক গেছে। তারপর থেকে কিছু কিছু লোক গেছে। তার দেহান্তের পর 1993 সালে তার দেহান্ত হয়। তিনি দেহ ছাড়া 2 বছর পরে ওখানে একটা মহাসংঘ তৈরি হলো, ওনার নাম দিয়ে। এর আগে পর্যন্ত যে ইতিহাস, তাতে যিনি 1908 সালে জন্মেছেন, 1979 সালে তার সম্বন্ধে প্রথম বই প্রকাশিত হলো ব্রহ্মদত্ত আলোচনা প্রসঙ্গে মাস্টার। সেই বইয়ে কোথাও কিন্তু ভোলানাথ মুখোপাধ্যায় কথাটা লেখা অ্যালাউ করেননি। ওই ভোলানাথ বলে ছেড়ে দেওয়া হয়েছে, মাস্টারমশাই বলে ছেড়ে দেওয়া। তার 2টি হলমার্ক আছে, আমার মতে 2টি চিহ্ন। একটি হচ্ছে অর্ডিনারিনেস ইজ এ হলমার্ক অফ, অত্যন্ত সাধারণত্ব হচ্ছে তার হলমার্ক চিহ্ন। আর 5 জনের থেকে তাকে কোথাও আলাদা করে রাখতে পারবেন না। আর 5 জন যে জীবন যাপন করে, তার জীবন যাপনও যেন সেই রকম, যেন কথাটা যেন বললাম, যেন সেই রকম, এই অ্যাপিয়ারেন্সটা রয়েছে। আর রয়েছে কঠিন সংবরণ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কঠিন সংবরণ। এ পর্যন্ত কোন মহাপুরুষের জীবনে আমি এ কথাটা শুনিনি বলতে। লোকে আমায় বুঝবে কি করে? আমি ভেতরের আলোটা নিভিয়ে রাখি, আমি ভেতরের আলোটা নিভিয়ে রাখতে পারি। এই যে ভেতরের আলো জিনিসটাই বা কি, আর সেটাকে নিভিয়ে রাখায় বা কি, তার সার্থকতায় বা কি, এটি বিশেষ গবেষণার বিষয়। আমি তার দৈনন্দিন আচরণের মধ্য দিয়ে কি কি তত্ত্ব প্রকাশ হয় এগুলো দেখ চেষ্টা। তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসা এমন গুটুনো ব্যাপার যে আনফোল্ড করা যায়, আজ এত আজ খোলা যায় না, ভীষণ শক্ত। 1972 সাল আমি তখন মালদায় বসতে, ওই সময় 14ই এপ্রিল আমি স্নান করতে করতে আমি ওনার কৃপা লাভ করি। 1 মুহূর্তে আমার জীবনটা, 1 মুহূর্তে, সেই ডিটেলসে আমি যাব। কিন্তু ওই জিনিসটা হয়ে যাওয়ার পর আমার শারীর পরিবর্তন আরম্ভ হবে। অটোমেটিক যোগ, অটোমেটিক অর্জ এবং অটোমেটিক রাজ্য তৈরি হয়ে গেল। কোনো সাধনা করতে পারেনি, ওনাকে চোখেও দেখতে হয়নি। ওনার সঙ্গে দেখা হলো আমার ওর থেকে 3 মাস পর। সেদিন উনি যেন আমার জন্য অপেক্ষা করছেন। এইটুকু হাব ভাব দেখবেন, এই পেরুতে যাচ্ছি না। তারপরে একজন বললেন, একটু বসো। যুগল গোস্বামী ইসলাম, ইংরেজিটাও কিন্তু নতুন ধরনের ইংরেজি। ওই যে যুগল গোস্বামী, আমার নাম যুগল গোস্বামী। উনি কি করে, যিনি ওনাকে বলছেন তিনি কি করে জানছেন আমাকে দিচ্ছিলেন না যে যুগল গোস্বামী এখানে এসেছেন? তাহলে আমি উঁকি মেরে দেখলাম, ঘরের থেকে উঁকি মেরে দেখলাম আপনি ওই কয়লার গাদাটাই দাঁড়িয়ে আছেন। ঘরের ঘরে ঢোকবার আগে রান্না বান্না করার জন্য কয়লা রাখা, মুটে রাখা। প্রথম দিন আমি যাচ্ছি, আমার প্রথম খটকা লাগলো, যিনি বলেছেন ওনাকে তিনি তো আমাকে চেনেন না। তিনি সেখানে উপস্থিত নাই, আমরা চাক্ষুষ দৃষ্টিতে তাকে আমরা দেখতেও পাচ্ছি। প্রথম
আরম্ভ হলো অলৌকিক, তারপরে লৌকিক। এই অলৌকিক এবং লৌকিক, অ্যাবস্ট্রাক্ট এন্ড কনক্রিট, স্থূল এবং সূক্ষ্ম, ভোলানাথের কাছে এই সবটা একসঙ্গে অ্যামালগামেটেড, সব যেন ওয়েল্ডেড ইনটু এ সিঙ্গল হোল, সম্পূর্ণভাবে মিলে মিশে একাকার। এমন সেই মিশ্রণ যে তাকে মহাপুরুষ বলবেন না, তিনি সাধারণ মানুষ বলবেন না, অন্য কিছু বলবেন, বলা খুব সহজ। তার পরিচয় দিতে গেলে আমি বলি, তার মতন সাধারণ মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। একটা মানুষের মধ্যে অহং বৃত্তি সম্পূর্ণ চলে গেলে তবে ওই রকম সাধারণ মানুষ হওয়া যায়। সাধারণ মানুষ হওয়া খুব শক্ত, সেটা ওনাকে দেখে নেই। ওনার বাড়ির লোক কিচ্ছু বলেনি, পাড়ার লোক কিচ্ছু বলেনি। ওনার দেহান্তের পর ওনার একজন ছাত্র, তিনি একটা দেখা দেখেছিলেন ওনার সঙ্গে, বিবেকানন্দ স্কুলের ছাত্র। বলছে আমাদের সময় ওই যখন ছাত্র আমরা ছিলাম তখন বিবেকানন্দ স্কুলের ছাত্রদের মধ্যে একটা কালচার ছিল, রাস্তায় যদি মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয় প্রণাম করতে হতো। আমি ওনার বাড়ির কাছেই একটা বাসা ভাড়া করলাম আমার বিবাহের পর। রাস্তায় যেতে আসতে ওনার সঙ্গে দেখা হয়, ওনাকে প্রণাম করি। উনি প্রথম দিন প্রণাম করলেন, নিলেন। দ্বিতীয় দিন যখন প্রণাম নিলেন, বললেন দেখো তুমি আমার বাড়ির কাছেই থাকছো, তোমাকেও বাড়ির বাইরে বেরোতে হবে কাজের জন্য, আমাকেও বাইরে বেরোতে হবে কাজের জন্য। তবে আমাদের প্রায়ই দেখা সাক্ষাৎ হবে, আর তুমি ঢক 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 করে তোমার কি করবে, দরকার নেই। তুমি তোমার সঙ্গে আমার দেখা হলে আমি তোমার মুখের দিকে তাকাতেই বুঝতে পারবো তুমি আমাকে ভক্তি করো কিনা, তুমি আমাকে শ্রদ্ধা করো কিনা। ওনার দেহান্তের পর ছাত্রটি লিখেছেন, উনি দেহ ছাড়ার পর আমার ওই কথাটা মনে পড়ল। দেখুন কথাটা বলেছেন, ছাপ পড়েনি মনে, আপাত দৃষ্টিতে ছাপ পড়েনি। ওনার দেহান্তের পর হঠাৎ তার সাথ দেশে এসেছে, এতদিন লুকোনো ছিল। চিনি বলতে পারেন তোমার মুখের দিকে তাকাতেই আমি বুঝতে পারবো তুমি আমাকে ভক্তি করো কি তুমি আমাকে শ্রদ্ধা করো না করো না। তিনি তো সাধারণ মানুষ না, হয়তো তিনি ভগবানই হবেন। এই ভগবান শব্দটা খুব শক্ত, নানান জনের কাছে ভগবান নানান জন। তা ওনার এই ভগবান সম্বন্ধে খুব ভালো একটা, যারা বলেন ভগবান আছেন তারা ভুল বলেন, আর যারা বলেন ভগবান নেই তারাও ভুল বলেন। তার কারণ ভগবান যে আছেন তুমি জানলে কি করে? আমি শুনেছি, আমি শাস্ত্র পাঠ করে শুনেছি, আমি গুরুর মুখে শুনেছি, আমার সংস্কারে আমার যে নিশ্চয়ই আছে। এর বাইরে প্রত্যক্ষ কোনো তোমার উপলব্ধি নেই, প্রত্যক্ষ জ্ঞান নেই যে সত্যি সত্যিই ভগবান আছেন। আর সুতরাং তুমি আছেন বলতে পারো না। আর যারা বলেন নেই তারা কিছু জানে না, তাদের সে কথা বলার অধিকার নেই। সুতরাং আছে যারা বলে তারাও ভুল করে, আর নেই যারা বলে তারাও ভুল করে। আসল ব্যাপারটা হচ্ছে দু রকমের লোক, এক লড়াকে মানে আর এক লড়াকে জানে। যারা সহজভাবে মেনে নেয় তারা ভক্তির পথে যায়, আর যারা জানতে চায় তারা জ্ঞানের পথে। এই সাধারণ ভাবে মাস্টার মশাইয়ের কাছে যারা আসছেন তারা ভক্তি পথের লোক না তারা জ্ঞান পথের লোক না তারা যোগ পথের লোক, এসবের কোনো ব্যাপারই নেই। তার কাছে যারা এসেছেন তারা যদি ভক্তও হন, তাদের শরীরে যার যোগের প্রয়োজন যোগ প্রকাশ হয়েছে, যার শরীরে জ্ঞানের প্রয়োজন জ্ঞানেই প্রকাশ হয়েছে, যার শরীরে ভক্তির প্রয়োজন তার শরীরে
ভক্তি প্রকাশ হয়েছে, এটা অটোমেটিক। এখন প্রশ্ন হবে, যারা তাদের কাছে গেছেন তাদের নয় এসব হয়েছে আপনি বলছেন, সাক্ষ্য প্রমাণ হিসেবে একজন চোখে দেখা মানুষ যে এইরকম ধরনের ভক্তদের মধ্যে তার কি বাপি হল, যারা নাকি চোখে রাখেন তাদের কি হবে? ওই 1972 আবার চলে যায় আমার এক বন্ধু অধ্যাপক সুজয় সরকার। আমি সহজে নিজের কথা কারোর কাছে বলি, ওকে হঠাৎ দেখতে পেলাম যে ওর মুখটা ভীষণ ফুলেছে। রাত্রিবেলা শুধু গিয়ে মশারিটা টাঙা দিয়ে দিয়ে মশারির উপরে মুখটা বিভক্ত রকম। আমার চিন্তা হলো চারদিকে বক্স খুঁজছে, এরকম কি না এত বিভক্ত ফুলেছে। ওকে চিঠিতে লিখলাম, তুই কেমন আছিস? পোস্ট কার্ড, কেমন আছিস, তোর মুখটা ভীষণ ফুলেছে। চোখের মাথায় চিঠিটা দিকে ফেলেছে, মুখটা ভীষণ বলছি, তুই কেমন আছিস যা। ও চিঠি পেয়েছি, ছেড়ে গেছে। আমাদের যুগের ছেলে মেয়েরা, আমরা তখনকার যে যুগের ছেলে মেয়েরা, তারা কোনো জিনিসকে এইভাবে বিশ্বাস করতাম না। ওর ধারণা হলো এ কোনো বাজে পাল্লায় হয়েছে, এর রোগ ছাড়া। ঘটনাটা সত্যতা স্বীকার করে, আসলে ওর একটা দাঁতের প্রবলেম হয়েছিল, সেটাকে ডাক্তারি পরিভাষায় বলে ইনফেকশন অফ টিথ, এবং ছোট্ট একটা অপারেশন করতে হয়েছে। ঘটনাটাকে ও চেনে। তার কারণ এই শিক্ষাটা আমাদের ছিল, এই শিক্ষা মানে আধ্যাত্মিক শিক্ষা নয়, বাস্তব জীবনের শিক্ষা। যদি কারোর মধ্যে কোনো ভুল ধারণা থাকে তখন তার ধারণাটাকে ভাঙতে, ওইভাবে ভাঙতে নেই, ডাইরেক্টলি ভাঙতে নেই, সে রিয়াক্ট করবে, বুঝলো? সম্পূর্ণ নীরব থাকুক, উপেক্ষা পাবে, এগুলো ও সেই পন্থা অবলম্বন। কিন্তু যেহেতু অত্যন্ত মেটেরিয়ালিস্টিক ফিলোসফিতে বিশ্বাস করতো, চোখে দেখা সত্যি ছাড়া অন্য কোনো সত্যি মানে না এমন একজন মানুষ, আমাকে না জানিয়ে দুম করে মালদায় গিয়ে মালদায় সন্ধে হচ্ছে আমাকে আমার বাড়িতে যে মেয়েকে রান্না করে দিয়ে যেত, তখন আমি ব্যাচছিলাম, একাই থাকতাম। ওকে বললাম দুটো টিফিন করে টেবিলে সাজিয়ে রাখো। ও টেবিলে যেমনি সাজিয়ে রেখেছে, এমন সময় নিচের তলা থেকে চিৎকার, আমার নাম ধরে। দেখি আমারই একজন পরিচিত উকিল ওকে বাড়িটা দেখিয়ে দিয়েছে, সামনেই বাসটা। ও আসছে, আমি বললাম বস, হাতটা ধুয়ে আয়, দুজনের টিফিন সাজানো আছে, একসঙ্গে বসে খাবো বলে। তাহলে আমি তো তোমাকে জানাইনি যে আমি আসবো, তুমি এসব কি আরম্ভ করেছ? আবার সেই বুঝরুগি, এখানে কোনো বুঝরুগি হবে না। আজকে রাত্রিতে নাইট শো 9টা থেকে 12টা আমরা হিন্দি সিনেমা বললাম, তুই আজকে ভোরবেলায় আমাকে স্বপ্ন দেখিস নি? বলো আবার বুঝলো কি? ঘটনাটা কিন্তু সত্যি, চেপে গেছে। একটু পরে রাত্রিবেলা যখন শুচ্ছি, ওর মধ্যে না ভয় শুনছে, অদ্ভুত ধরনের ভয়। আরে বাবু, ভগবানের ব্যাপারে ভয় হবে কেন? ভগবান তো আনন্দের স্বরূপ, আনন্দের যদি কোনো প্রকাশ হয়, তার থেকে তো বড় আনন্দ কিছু নেই। সে আনন্দের যদি প্রকাশ হয়, তাহলে ভীতি কেন আসবে? খুব সহজ প্রশ্ন। দেখবেন ভাগবতে আছে যে কংস রাজা, অত বড় রাজা, অত শক্তিশালী রাজা, তিনি স্বপ্নে কৃষ্ণকে, বাচ্চা কৃষ্ণটাকে দেখতে, আর ভয়ে আটকে আটকে দিত। তা কৃষ্ণ, যাকে স্বয়ং ভগবান বলা হয়, তিনি তো আনন্দের স্বরূপ, তাকে দেখে ভয় কেন? অর্জুন অনেক বড় বড় বারফাট্টে নাচছে, দিঘা পরে দেখ, আমি যদি তোকে চোখে দেখি তাহলেই বাবা আমি বিচার করব।
পশ্চিমে যোগ অবৈশ্বরম। গীতা একাদশ অধ্যায় আরম্ভ হলো, তিনি তার বিশ্বরূপটা প্রকাশ করলেন। ও দেখে আটকে উঠল। গীতার ভাষা কি? অদৃষ্ট পূর্ব হিরস্মি দেশটা, মানে এইরকম আনন্দ তোমাকে দেখে যেটা হচ্ছে, এরকম অদৃষ্ট পূর্ব, আমি জীবনে কোনোদিন এরকম আনন্দ। তারপরে লাইনটা, ভয়ই না শত্রু ব্যাধি কেমন মনে হবে। কিন্তু আমার মনটা ভয়েও ভীষণ। বুঝলে? ভগবানকে দেখে আনন্দ হয়, ভগবানকে দেখে ভক্তি হয়। এইখানে প্রশ্নটা হচ্ছে ভয় কেন? আমরা যে জিনিসগুলো নিয়ে থাকি সেগুলো সব বাজে জিনিস। শাস্ত্রে যাকে বলেছে ছটি দিক: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মায়া। এই ভগবানের যদি বিন্দু মাত্র প্রকাশ হয়, এরা আর টিকতে পারে না। মনের মধ্যে যদি দাবানল সৃষ্টি হয়, সমস্ত পশু পক্ষী যা আছে, নিরস্ত্র জন্তু, নিরস্ত্র এই বিক্ষিপ্ত চলাফেরা করতে আরম্ভ। প্রকৃত দীক্ষা এই যখন তোমার ভেতরে আগুনটা ডাকবে, ডাকারটা আগুনের কাজ। ভেতরে পশু যা আছে সব পাওয়া আরম্ভ করবে। তুমি ভয় পাবে। অনেকের বিভৎস দর্শন নয়, আত্মে ওঠে, আসলে কিছুই নয়। স্বরূপু রূপ গ্রহণ করে, রূপ গ্রহণ করে ভয় দেখায়। আমি টিকতে পারছি না, বন্ধ করো, বন্ধ করো, ভগবানের নাম বন্ধ করো, ভগবত চিন্তা বন্ধ করো। সুযোগেও সেই অবস্থা। রাত্রি শুয়েছে, আমার পাশের ঘর তো রয়েছে, তুই শো না, আমার সঙ্গে এক বিছানায় শুরু একসঙ্গে। ভয় পাচ্ছি, বুঝিয়ে ভয় পাচ্ছি। তো আমি দেখছি ও এইদিকে শিফট করেছে, আমি এই উল্টো দিকে মুখ করে শুয়ে আছি। ওর চেহারাটায় এইদিকে আমার কাছে প্রকাশ পাচ্ছে। দেখছি ধুতি পাঞ্জাবি পরা, ধ্যানমগ্ন চেহারা। এদিকে খুব বরফাট্টে মারছে, ভগবান নাই না ভগবান। তখন তো আমরা ওই লোকটা চৈতন্য করে, চৈতন্য করে, সেই চৈতন্য এই ল্যাঙ্গুয়েজ ছিল। আমরা তখন যে কাজ ওর থেকে বাইরে গিয়ে কিছু হয় না। এইরকম কালচারের মধ্যে আমরা কোন কথামৃতের নাম জানতাম না। রামকৃষ্ণ কথামৃত ইজ আ মাস্ট, তোমরা সবাই পড়বে। রামকৃষ্ণ কথামৃত পড়িনি, কোন মহাপুরুষের জীবনী ভাগবত কিচ্ছু পড়িনি, কোন রকম পড়িনি। অর্থাৎ আমাদের মনটা কিন্তু এদিক থেকে ওপেন ছিল। আগে থেকে কতগুলো ধারণা অবশ্যই সে ঢুকে গেল সেরকম। সুতরাং আমরা যেটা দেখেছি সেটা খালি চোখে দেখা, সেটা সেন্স আমাদের প্রতিটি কোষ দিয়ে উপলব্ধি। এই কোষ দিয়ে উপলব্ধি কেন? তার কারণ হর্য হচ্ছে, আপনারা সবাই জানেন, দেহ সাধন, আর রাজ্য মনের সাধন। হর্যগুলো বলে কি বায়ু স্থির কি মন স্থির, রাজ্যগুলো বলেন মন স্থির কি বায়ু স্থির। এই দুটোর কম্বিনেশন যখন হয়, তখন আমাদের শরীর ফিজিওলজি অ্যানাটমিতে একটা পরিবর্তন ভেতরে হয়। ভেতরের কোষগুলোর মধ্যে, শিক্ষার্থী কোষগুলির মধ্যে, অনুপরমাণুর মধ্যে একটা গ্ল্যান্স প্যাটার্ন অটোমেটিক্যালি জেনারেটেড হয়। এবং সেই চৈতন্যের অনুপরমাণুর তরঙ্গ তত্তর অবস্থা চৈতন্যের অনুপরমাণুর তরঙ্গের অভিঘাতে দেহ তটে এসে তার প্রতিভাব এবং অটোমেটিক যোগমিত্র আরম্ভ হয়। দিশায় দেখো, তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম। তস্মাৎ প্রণম্যটা আমি বলছি না এখন, কারণ ওটা অনেক গভীর তত্ত্ব। প্রণিধায় কায়ম, প্র মানে প্রকৃষ্ট রূপে, নিধায় মানে রাখিয়া, প্রকৃষ্ট রূপে দেহকে রাখিয়া, কায়ম কায়ম মানে দেহকে। দেহের বিচিত্র ভঙ্গিতে বিভিন্ন মুদ্রা আপনা আপনি হবে। এবং এই যে কায়িক প্রণাম, এটা যে হঠ এবং রাজ্য অটোমেটিক প্রকাশ পেয়ে একটা স্টেজে গিয়ে এটা হয়।
বুঝতে পারছেন? এবং সেটার জন্য কোনো সাধনা করার দরকার নেই। কেন কেন সাধনা না করে? দেখুন, এই যে অটোমেটিক মুদ্রা হওয়া, অটোমেটিক যোগের কাজ হওয়া, অটোমেটিক শ্বাসের কাজ হওয়া, অটোমেটিক কুম্ভক হওয়া, হ্যাঁ, এবং চিন্তার জগতেই একটা বিশাল ওলট পালট, একটা বিভক্ত, কোনো কিছু না পড়ে পণ্ডিত হওয়া যায়, অনেক কিছু তত্ত্ব আপনা আপনি প্রকাশ পায়। এই যে স্টেজটার কথা বললাম, বহু হরযোগের সাধক এই স্টেজটা লাভ করে, বহু রাজযোগের সাধক এই স্টেজটা লাভ করেনি, কিন্তু এখানে অটোমেটিক হচ্ছে। কিন্তু মনে রাখবেন, দিস ইজ জাস্ট থার্ড অন ফাইনালিটি। এই যে এই যে চেনা জগতের বাইরে একটা অন্য জগৎ আছে, অন্য একটা সূক্ষ্ম জগৎ আছে, সেটা নিজের কাছে প্রকাশ হচ্ছে। জাজ বাই ইয়োরসেলফ। ভোলানাথের কাছে আসা মানে জাজ বাই ইয়োরসেলফ। তুমি নিজে নিজে বুঝবে। আত্মা সাক্ষী, আমি সাক্ষী, এরা বসে আছে, আমি জানতে পারছি, আত্মা জানতে পারছি। আত্মার মধ্যে যে জ্ঞানটা আসবে, যে জ্ঞানটা প্রকাশ হবে, সেটা পারকোলেট করবে, চুনিয়ে পড়বে বুদ্ধি এবং মনের স্তরে, সঙ্গে সঙ্গে এইসব ম্যানিফেস্টেশন। এখন প্রশ্নটা হলো, আপনি তো চুনিয়ে পড়ার গল্প করবেন, চুনিয়েটা পরে কেন বা কিভাবে, এই প্রশ্নটা আসবে। আমি গীতা হচ্ছি মাস্টারমশাইয়ের প্রিয় গ্রন্থ, তার সবচেয়ে প্রিয় গ্রন্থ গীতা, তার থেকেই উত্তর। দেখুন গীতায় রয়েছে কি, শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখেছেন অর্জুন, তখন তিনি বলছেন, নম পুরস্তাৎ অত পৃষ্ঠী নম স্তুতেই সর্বত এই সর্ব। বোধা বাংলা মানে কি, তোমাকে সামনে থেকে প্রণাম, তোমাকে পেছন ফিরে প্রণাম, তোমার এদিকে প্রণাম, যেদিকে চাইছি। মিমামিজি বলে মাস্টার মশাই লিখছি বারবার। ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের যে ইষ্ট মূর্তি আছে, ওর সামনে দাঁড়িয়ে হাত তুলে তুলে নিচে নিচে গান করছে, প্রণাম করছে, প্রণাম মন্ত্র করছে, সামনাসামনি করছে বুঝবা। এবার দিকে পেছন ফিরে হাততালি দিয়ে দম দুম করে আসছে, ঠাকুরের দিকে পেছন দেখিয়ে নৃত্য, পাশ দেখিয়ে নৃত্য, এবার দেখিয়ে নৃত্য। আপনারা জানেন রিট কোর্ট বলে হাইকোর্টকে, এবং সুপ্রিম হাইকোর্টের জজ সাহেবদের বলা হয় দর্শী। এগুলো অনেক ব্যাপার আছে। তার সামনে গুরুবাবু উকিলবাবু তার বক্তৃতাটি শেষ করলেন, এবার পেশ হলো, যখন সকাল বা ইয়ে জবাব যাই হওয়া হলো, বিদায় যখন নেবেন, কখন এরম করে পেছন ফিরে কখনো জাজের দিকে যাওয়া, আউট অফ এটিকেট। এবং কোনো উকিল কখনো জাজের সঙ্গে এরম করে আস্তে আস্তে পেছন ফিরে নিয়ে গিয়ে তারপর তা জাজের দিকে পেছন ফিরে দেখা জানি, জাজ তো মানুষ, তাকে যতই তুমি লর্ড বলো আর যাই বলো, মানুষ। তাহলে যিনি স্বয়ং ভগবান প্রকাশ হচ্ছেন, তাকে অর্জুন বলি আমি তোকে পেছন থেকে প্রণাম করছি, পেছন দেখি ওয়াই? এই যে প্রতিটি কথার মধ্যে জানবে, শাস্ত্র কথার মধ্যে তো অন্তর্নিহিত। নমপুর অষ্টমশাই মুখের ব্যাখ্যা, আমার ব্যাখ্যা নেই। মাস্টারমশাই যখন কোনো গীতার কোনো শ্লোকের ব্যাখ্যা করেন, ইদার টু নেভার ডিসকাউন্ট, এ পর্যন্ত কেউ এইভাবে বলেন। ওই ওঙ্কার প্রিং 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 করে করছে যেমন গ্লো, তাহলে সে তো সর্বব্যাপ্ত, সর্বব্যাপ্ত। তার সামনেই বা কি, আর তার পেছনেই বা কি? ওঙ্কার সর্বদা। সেই জন্য তাকে সামনে প্রণাম। তাহলে মারোয়ারিটা যে এই যে করছে, ওটা গুরুরা শিখিয়ে দিয়েছে, ওদের করবি, কারণ ওর তো ওঙ্কার নিয়ে তো কথা কেউ বলে না, বলতে পারে না, কোন কাকে বলবে, কে বুঝবে, তৈরি নয়। ওকে ওঙ্কারের কাজটাই করানো হচ্ছে। এটা কোন কিরকম ওঙ্কারের কাজ করে আপনারা জানেন, বৈষ্ণবরা
একটা গোলাকার জায়গায় মন্ডলাকারে হরে রাম করছে, কিন্তু মেশিন কর্তাল বাজিয়ে দিল। এই যে আবর্তন, এই আবর্তনটা বুঝলি? এই আবর্তন জিনিসটা কি? নারী শুদ্ধির কাজ। বললে পালাবে, ওরে আয় তোর নারী শুদ্ধি করে দিই আমি যোগের কাজ দিয়ে, পালাবে। ওই জানতে দেবো না। আমাকে চৈতন্যদেবের একজন ভক্ত বলছে, চৈতন্য ভাগবতে আছে একজন ভক্তকে খুব বকুলে দিচ্ছেন চৈতন্যদেব, খবরদারিরা বলবে না। ও কেন কেন কেন? তুমি ভক্তি শাস্ত্র বলবে, গীতা হচ্ছে যোগ শাস্ত্র, গীতা যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আছে ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে। ব্রহ্মবিদ্যা হলো জ্ঞান শাস্ত্র, জ্ঞান মার্গে তুমি যাবে না, যোগ মার্গে তুমি যাবে না, তুমি বিশুদ্ধ ভক্তির পরিচয়। সেই জন্য আমি গীতা বলতে পারি। দেখুন, এই যে ঈশ্বর তুল্য পুরুষ বা ঈশ্বর সমপুরুষ বা যেভাবেই বা মহাপুরুষ, তারা যাকে যে কথাটা বলে সেই লোকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এবং মাস্টারমশাই বলছেন, সকল আমার যেভাবে ভগবান লাভ হয়েছে, ভগবানের প্রকাশ আমার যেভাবে হয়েছে বা ভগবান লাভ হয়েছে, আপনার সেভাবে হবে না, অন্যভাবে হবে। এ কথার সকলের সম্বন্ধে, প্রত্যেকের সম্বন্ধে সত্য, সে তার উপায়ে তার জন্যে ভগবান সেটা কিভাবে হবে, কখন হবে, কেন হবে, এ অত্যন্ত দুর্গেই অবশ্য, অত্যন্ত দুর্গে। এই যে ওঙ্কারের কথা বলছিলাম, ওঙ্কার এই যে আমার আঙুলটা নড়ছে কি, আমরা দেখুন এই আমার ঘুরছি, আমার এই যে এ আবার বাম দিক দিয়ে ঘুরছে, বামাবর্ত ঘুরছে, এটা হচ্ছে ডান দিক দিয়ে ঘুরছে, দক্ষিণাবর্ত ঘুরছে। এই আলোর তরঙ্গ, চৈতন্য আলোর তরঙ্গ হিসেবে শরীরের মধ্যে যখন খেলা করে, তখন অটোমেটিক নারী শুদ্ধি হয়ে যায়। মহাপুরুষের সংস্পর্শে যখনই এলেন, ওই ওঙ্কারের এই আপনার মধ্যে ঢুকে যায় এবং এবং অপারেশন আরম্ভ হয়ে যায়। ওঙ্কারই একটা অপারেশন দিল। সে ডাক্তাররা যেমন সব কিছু কেটে ছুটে দিয়ে শরীরটাকে ঠিক করে দিলেন, ওঙ্কারও কেটে দেয়, সবটি রিপুকে কাটতে আরম্ভ করে। এই রিপুগুলোকে যখনই কাটতে আরম্ভ করবে, তখন চৈতন্যের যে অনুপরমাণুগুলো আমাদের মধ্যে আবৃত অবস্থায় আছে, সেগুলো অনাবৃত হতে থাক না, করে যাওয়া। ভগবান পাওয়া মানে ডিসকভারি, কভার ঢাকা আছে, ঢাকনাটা খুলে গেল, আমার কাছে খুলে গেল। ঋষি বলুন, যোগী বলুন, মহাপুরুষ বলুন, ভক্ত বলুন, যে কোনো হোক, তারা কৃপা করেন মানে তোমার ঢাকনাটা খুলে দিচ্ছি। কি ঢাকনা খুলে দিচ্ছি? অজ্ঞানের আবরণটাকে দূর করে দিচ্ছি, অন্য কিছু কাজে না। অজ্ঞানের আবরণ খুলে গেলে তুমি দেখবে কি, যেমনি আবরণ খুলে যাবে তেমনি তুমি দেখবে তুমি মুক্ত। মুক্ত মানে কি? দেহবোধ শূন্য, শরীরের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এটি হচ্ছে মুক্তি। শরীরের সঙ্গে সম্পর্ক, মুখ্য সম্বন্ধ এবং গৌণ সম্বন্ধ, দুরকম সম্বন্ধ। এটা আমার বডি, এটা আমার চেতনা, এটাকে তার একটা নাম আছে, একটা রূপ আছে, যুগল গোস্বের নাম এখন রূপ। এটা কি হচ্ছে? আমার দেহ সম্বন্ধ মুখ্য সম্বন্ধ। গৌণ সম্বন্ধ কি? আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বন্ধু আছে, আমার বান্ধব আছে। তাহলে প্রত্যক্ষ দেহ সম্বন্ধ নয়, কিন্তু গৌণ দেহ সম্বন্ধ থেকেই দেহের মধ্যে যেন মন আছে, দেহের মধ্যেই যে বুদ্ধি আছে, সেই সব জড়ানো সম্বন্ধের জব। তুমি সম্পর্ক শূন্য হয়ে যে মুহূর্তে কাজ করে কেটে যাবে, সম্পর্ক শূন্য হবে, তাহলে ভগবানকে দেখে লাভ কি? উপনিষদের একটি শ্লোক অদ্ভুত সুন্দর।
বিদ্যতেই চ হৃদ্গ্রন্থি ছিন্দন্তেই চ সর্বসংশয়া ক্ষীয়ন্তেই চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টা পরাবরে। অবর মানে সবচেয়ে ছোট, পরাবর মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড় জিনিসটা হলো সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ভগবান। তার যদি তুমি দর্শন পাও, যে লেভেলেই দর্শন পাও, তখনই তোমার একটা কাজ হবে। কি হবে? তোমার সংশয় চলে যাবে। যদি ভালোভাবে যোগের প্রকাশ হয়, সংশয় একেবারে ছিন্ন হবে। আমরা বলবো ওঙ্কারের সঠিক প্রকাশ হয়ে সঙ্গে সঙ্গে তোমার আর ডাউট থাকবে না ভগবান আছে কি নেই। ভগবানের অস্তিত্বের সঠিক উপলব্ধি যে করতে হবে, সঙ্গে সঙ্গে সমস্ত সংশয় ছিন্ন হয়ে গেল। এই যে অদ্ভুত ধরনের জিনিস, বিভ্রান্তি জিনিসটা অদ্ভুত ধরনের জিনিস। মনে করুন এখানে এই মাইকে আমি কথা বলছি, এর সঙ্গে তো একটা বিদ্যুৎ সংযোগ আছে, তার দিয়ে এসেছে, সে একটা কনসেন্ট ওয়্যারিং হতে পারে বা অন্য যেভাবেই হোক একটি বিদ্যুৎ সংযোগ। ওই বিদ্যুৎটা এসেছে পড়ছে, এটা বিরাট হাই টেনশন লাইন চলে আসে। এবার কেউ যদি খরচ করে হাই টেনশন লাইনটাকে একটা কাঁচি দিয়ে কেটে দেয়, কি হবে? চট করে কাটটা ঝুলে পড়বে। ঠিক 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 যোগের উপলব্ধি যদি হয়, তাও সবিকল্প সমাধির শ্রেষ্ঠ অবস্থা, নির্বিকল্প নয়। সবিকল্প সমাধির শ্রেষ্ঠ অবস্থায় কচ করে কেটে দিবে ভেতরের তাক, সঙ্গে সঙ্গে স্থূল জগৎ আর কোনো বোধ হবে না। তোর নাম রূপাত্মক জগৎ রয়েছে, এটা দেয়াল বলছো শব্দ, কিন্তু দেয়ালের সেন্স হবে। আমি দেয়াল বলতে আমার একটা দেয়াল সম্বন্ধে ধারণা হচ্ছে, এই শব্দ এবং অর্থ দুটো মিশানো আছে, শব্দ এবং অর্থের মধ্যে ছিন্ন হয়ে যাবে, তখন কোনো কিছুর বোধ থাকবে না। নিজের দিকে তাকাবেন, বুঝতে পারবেন আমি কোনোদিন জন্মাইনি, আজ নয়, আমি আজ মুক্ত হয়েছি নয়, আমি চিরমুক্ত, কারণ আমার বডি বলে কোনোদিন ছিল না, আজও নেই। এই চলেছে বডি, এটা আমার বোধ হবে না, কিছুতেই আমার বোধ আনতে পারবে। সবিকর্ম সমাধিতে এটা হয়। এবং এই যে ব্রহ্মবোধ বা আত্মবোধ বা আত্মজ্ঞান, সবিকল্প সমাধিতেই হয়ে ঠিক ঠিক। কিন্তু নির্বিকল্প সমাধির সঙ্গে একটা পার্থক্য আছে, সেটাও নির্বিকল্প সমাধিতে দেহাত্ম বুদ্ধি একবার চলে গেলে আর ফিরে আসে না, সবিকল্প সমাধি দেহাত্ম বোধ চলার পরে ফিরে আসে। এই পর্যন্ত বলার লেভেলে এই পর্যন্ত বলা যায়। ভোলানাথকে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনাকে কি কোনোদিন মেদান করে চাষ করেছে কোন দুঃখ বোধ? কখন যখন বলবেন আপনার কাছে ওই যে ছেলেটি এসছে না, ও তো এখন দেখছি হাত পায়ে ধরে গেছে। কেন কেন কি বলছি আপনার সম্বন্ধে? বলছে আপনি পরমহংস অবস্থার লোক। তখন বললো আমার শরীরটা বাবু মোটেই ভালো লাগছে না, আমি রোগা বটকা লোক। শরীর সম্পর্ক শূন্য যে বোধ, সেটা পরমহংস পুরুষের। আর উনি সঙ্গে সঙ্গে ব্যাক করছেন কোথায়? আমার বাবা একজন, আমি বাপু একজন রোগা বটকা লোক। তখন আমি জিজ্ঞেস করলাম পরমহংস কাকে বলে? একটা হাঁস মেরে খেলেই হলো, বুঝলি? হ্যাঁ, অহংসা হংসা, আমি সেই, আমি ভগবান, আমি আত্মা, এই বোধটাকে বলে ব্রহ্মবোধ। এই ব্রহ্মবোধকে মেরে ফেলতে হয়, বুঝলেন? সেই কথাই ঘুরিয়ে বলছেন একটা হাঁস মেরে খেতে হয়, ব্রহ্মবোধ থাকে, কোনো বোধই থাকে। এই যে মহাপুরুষ, একে মহাপুরুষ বলা যায় কি বলা যায় না, একে সাধারণ মানুষ বলবো কি সাধারণ বলবো না, একে যোগী বলবো কি যোগী বলবো না, একে রোগী বলবো কি রোগী বলবো না, একে ভোগী বলবো কি ভোগী বলবো না।
আমি একদিন বললাম মাস্টার সাহেব ঘরে গরম জল দিয়ে গেছে, বললাম মাস্টার আমি চা করতে পারি। চল করুন। উনি চাটা নিয়ে খেলে একটা চমক দিলেন, বললাম খেলেন না, আমিও খাচ্ছি আপনিও খাচ্ছেন। এত কড়া চা কেন খান? প্রচন্ড হালকা পাতলা লিকারের চা উনি খেতেন, পাতলা ভীষণ পছন্দ অপছন্দ। ব্রতকের কোনো পছন্দ অপছন্দর ব্যাপার নেই, কোনো হেও পাদেও এটা ভালো ওটা মন্দ, ভালো মন্দের অতীত যিনি, হ্যাঁ তিনি কিন্তু কড়া চা খাবেন না, হালকা চা খাবেন। তার খাওয়া দাওয়া, তার চলাফেরার মধ্যে কিন্তু সাধারণ মানুষের যেমন লাইকস এন্ড ডিসলাইকস, পছন্দ এবং অপছন্দ, এগুলো কিন্তু খুব আছে। কোনো একজন মহিলা এসেছেন, দুজন মহিলা এসেছেন, হঠাৎ তাদের শাড়িতে হাত দিয়ে বলছি শাড়িটার দাম কত, তোমারটা কত, তোমারটা দাম কত, তবে এরকম 4-5 জন এসে বসেছে। কাউকে বল, কেউ বলছে 1000 টাকা, কেউ বলছে 700 টাকা, কেউ 800 টাকা। আমি যে কোনো একটা টাকা দিয়ে বলে এইতে পার, বাকি যাদেরটা ভালো বললাম না, তাদের মনের প্রতিক্রিয়াটা কিরকম হয় সঙ্গে সঙ্গে স্টাডি করে একটা ও ওই ওরটা ভালো বললো, আমারটা মন্দ বললো, এই যে প্রতিক্রিয়াটা কাপ করে নিয়ে নিলাম। কেন এই প্রতিক্রিয়ার সৃষ্টি করলেন? ওই যে অনুপরমাণুগুলো কাজ করছে, যাতে তার মধ্যে ওই যে ভালো মন্দ যে জ্ঞান গুলো হচ্ছে ওগুলো টানছে, টেনে দিচ্ছে। আমি তখন 100 জানতাম, কোন একজন ভক্ত তাকে 100 টাকা আমার হাতে দিয়েছেন, ওনাকে প্রণামী দিয়েছে। আমি ওর সাথে দেখা করেছিল, ও মাস্টার সাহেব ও না আপনাকে 100 টাকা প্রণামী পাঠিয়েছে বলে আমি মানি ব্যাগ থেকে 100 টাকা বার করে ওনাকে দিয়েছি। এটা তো ওর টাকা নয়। হ্যাঁ মাস্টার ওই দিয়েছে, আমি দিচ্ছি তো, ওই দিয়েছে। ও যে টাকাটা দিয়েছে সেই টাকাটা কর। ওর দেওয়া টাকা আর আমার দেওয়া টাকা এদের মধ্যে আবার পার্থক্য কি? যার মধ্যে কোনো ভেদ জ্ঞান নেই, তিনি ও যে নোটটা দিয়েছে সেই নোটটাই নোট, আমি যেটা দিচ্ছি এটা নোট নয়, ওটাও তো বাজারে গেলে 100 টাকার জিনিস পাবে, এটা দেও পাবে। এই তো আমাদের করতে। শুনুন, এই ভুল আর করবেন না। ও যে নোটটা দেবে ঠিক সেই নোটটা কাজ দেওয়া। রহস্য কি বুঝতে পার? টাচ, একটা টাচ, ওর শরীরের স্পর্শ, ওর মনের স্পর্শ, তার যে অনুপরমাণুগুলো রয়েছে ওটার হাত দিয়ে ধরে নিচ্ছেন এই চরণ। ওই ওকে দেখার দরকার নেই, ওকে ওইখান থেকে ওই ওর যা দরকার ওইখান থেকেই পাঠিয়ে দেওয়া হবে, ওরা নিজের যাওয়ার দরকার নেই। এইরকম একজন মহাপুরুষের সংস্পর্শে পুজো হবে। এবার হচ্ছে কি, আমি যদি দেখছি ও ধ্যানস্থ অবস্থায় আছে, এদিকে ও দেখছি উল্টো দিকে আমাকে দেখছে, যে এই যে যুবককে দেখছি, এই যুবক তো সেই যুবক নয়, এই যে ভয়ঙ্কর আলোয় ভরা চালা ইচিরি বাবা, সারা গাতে আলো দিচ্ছে, ছেলে ধরা দেবে, ভয় পেয়েছে, ভীষণ ভয়। এই যে সূক্ষ্ম শরীরের গল্প শুনে, সূক্ষ্ম শরীর ও কিন্তু ভোলানাথকে ডাকেনি, ভোলানাথকে শ্রদ্ধা করেনি, ভোলানাথের বিরুদ্ধবাদ দিল, ভগবানের বিরুদ্ধবাদ দিল, তার কাছে প্রকাশ হচ্ছে এই হলো সূক্ষ্ম শরীর। এইরকম কলা গাছের যেমন থর, তার মধ্যে তো তার মধ্যে বিরাট যেমন কলা কলা, তেমনি আমাদের এই যে স্থূল শরীর দেখছেন, এই স্থূল শরীরের মধ্যে একটি সূক্ষ্ম শরীর। এইরকম আয়নায় যেমন নিজেকে দেখেন, সেটা তো আপনি এইটা আমি বলে মনে করেন তো, ওইরকম আপনার শরীরের মধ্যে একটি সূক্ষ্ম, তার মধ্যে আছে কারণ শরীর। ওই কারণ শরীরের মধ্যেই যত অপকর্ম, ভালো কর্ম, পাপ এবং পুণ্য সব ওইখান ধরা আছে। ঠিক হেমন্ত মুখার্জির গান শুনছি,
এখানে বসে ট্রেনে গানটা গিয়েছে আজ থেকে 50 বছর আগে। ওই যে হলো স্টোরি, সেই যে যখন ট্রেনে আমার কাছে এখানে আসছে ওটা আমরা সুখ করি এইরকম ব্যাপারটা, যেটা কারণ শরীরে ঘটছে সেটা ট্রান্সমিটেড হচ্ছে, সেটা নেমে আসছে সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীরে, তখন আমাদের কাছে এই জিনিসটা প্রকাশ হচ্ছে। এইরকম ব্যাপার। এবার দেখুন, সুজল দুম করে সকালে ঘুম থেকে উঠে বললাম, তুমি তো বাবা ভগবান মানো না টানো না সব কিছু হলো, তোরা যাদের ভোলানাথ নেই তাদের বুঝি কিছু হবে না, তোমাদেরই সব হবে। কোথা থেকে কোন রিয়াকশন নেই, কোথা থেকে কোন, আমি কি বলেছি যে যাদের ভোলানাথ নেই তাদের হবে না, আর যারা ভোলানাথের কাছে আসছে কখনো আমি তো সে কথা বলি। আমি যখন শুধু ওকে বললাম এই ওই বোনে ব্যাস ওর আলো নষ্ট হলো। আমি আলো চাই না, তবু কেন আলো হচ্ছে এই বাচ্চা যাও, আমি আলো চাই না কিন্তু আমি যে আলো দেখছি না, চোখ বুঝলে আলো, চোখ খুললে আলো। পালালো, ভয়ে পালালো, বলে এই কাজে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমার আর বিয়ে খাওয়া হবে না, আমার বোনের বিয়ে দিতে হবে, আমি নিজে বিয়ে খাওয়া করে সংসারই হবো, এর কাছে থাক না, আমার সব 12টা বেজে গেল, সংলাপ হয়ে গেল। আর সন্ধ্যেবেলায় বাসে চেপেছে, সকালবেলা স্নানে এসে নেমেছে বাসে। ওখানে মানে এখানে তো কোনো কন্ট্যাক্ট নেই, সুতরাং হিপনোটিজম নয়, হিপনোটিজমে বলো, হিপনোটিজম নয়, হিপনোটিজম সামনাসামনি করে। তা ও তো অনেক দূরে, আমি এতখানি দূরে, ও তো 2.5 মাইল দূরে। দেখছি আলো বেড়ে গেছে, আমি দূরে যখন গেছে আলো গেছে বেড়ে। সকালবেলায় ভোরে নেমেছে, তাহলে পাঞ্জাবের দোকানে মোটা চা, একদম মোটা করে না, দিয়ে মালদা সিগারেট ঝাড়ালাম, দিচ্ছে আলো আলো বেড়ে গেছে, সিগারেট খাচ্ছি আলো পাচ্ছি, কি রে ব্যাস। 8 বছর ধরে চ্যালেঞ্জ করি, 8 বছর ধরে। তারপরে এসে সারেন্ডার করেছে ভরনা, সেই ছেলে বিয়ে থা করেছে। তখন আমাকে বললো, আমি দেশের বাড়িতে যাচ্ছি, সিমরান বলে একটা গ্রাম আছে বর্ধমান জেলায়, ওই ভাবঠিক গ্রামে নেমে যেতে হয়, ওখান থেকে 8-10 মাইল যেতে, একটা অজ গ্রাম, কৃষি প্রধান এলাকা। ওর বাবা ছিলেন ডাক্তার, এমএমএস ডাক্তার। তখন স্বাধীনতা আন্দোলন করে কেরিয়ারে 12টা হয়ে, খুব ভালো ডাক্তার। ওর বাড়িতে গেছি, এইবার তো আমাকে ছাড়বে না, আমি প্রতিটি মুহূর্তে এখান থেকে ছাড় করবো। তখন এত সিরিয়াস হয়ে গেল, তো প্রকাশ হয়ে গেল, বুঝে গেল, তখনও বুঝে গেল ভোলানাথের সম্বন্ধে কথা হবে ভাবে। তখনও কিন্তু কথা মিলে বলে, তখনও কথা মিলে বলে। ওর বোন বিখ্যাত, ভারত বিখ্যাত না পৃথিবী বিখ্যাত ইনস্টিটিউশনে হেড মহারাজ, প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন। তিনি যখন এমএ পরীক্ষা দিয়েছিলেন, ব্রিলিয়েন্ট ছাত্রী তিনি। গল্প, ওদের বাড়িতে খুব ওপেন মাইন্ডেড বাড়ি, সকলেই অত্যন্ত উচ্চশিক্ষিত, খুব ফ্র্যাঙ্কলি কথাবার্তা, সব বাবা মা একসঙ্গে বসে বইতে গল্প হচ্ছে। ওদের মধ্যে বাবা মা বোন বসে আছে, আমি বসে আছি, বলবে জানলি যুবক রূপ বলা আলো হচ্ছে। বোন গেছে রিয়াক্ট করছে, বান কর দাদা, তুমি বিবাহিত, তুমি নারী সঙ্গ করো, এসব তো রামকৃষ্ণের হতো, তোমার কি করে হয়? ও এই ধাক্কাটা যে খাবে আইডিয়া করছে, ওর বোন যে এইভাবে রিভার্ট করে কথা বলবে একবারে, যে দাদার ভয়ে সবসময় অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে কথা বলে, এমনি সেও তো ইউনিভার্সিটি ব্লু বেরিয়েছে, তার তো টেস্ট থাকবেই, ভালো ছাত্রী। আমি ওকে সুযোগ বললাম, তুমি চুপ করো যুগলদা, আপনি যদি গুরুতত্ত্ব সম্বন্ধে কোনো কিছু শুনতে চান তাহলে আমি শুনতে পাই। তখন বললো, দেখো তুমি তো খুব বড় জায়গায় দীক্ষা নিয়েছো, হ্যাঁ, তা দীক্ষা নেওয়ার পর তোমার গুরুদেবের সঙ্গে কতবার দেখা হয়েছে?
বললো না, উনি তো অধিকাংশ সময় পড়েন তাকে। তো তুমি 3 বছর তো দীক্ষা বলছো, তুমি কোনোদিন স্বপ্নে গুরুকে দেখেছো? অথবা স্থূল চক্ষে গুরু তোমার কাছে প্রতিবাদ করেছেন, তার সূক্ষ্ম শরীর, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে? আর দেখো, যদি ঠিক ঠিক গুরুর কথা বলো, তিনি কোনো ব্যক্তি না, এটা বোঝবার চেষ্টা করবে। তিনি একটা ব্যক্তির রূপেই তোমার কাছে আসেন। আসলে তিনি অরূপ, তিনি সর্বব্যাপ্ত। তিনি যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে তোমার কাছে প্রকাশ করতে পারেন, আবার নাও পারেন। তা গুরু আগে গুরু যে সর্বব্যাপ্ত, এই কথাটা তুমি একবার মনে মনে ভাব। এর বেশি তোমার কিছু করতে হবে না। গুরু তত্ত্ব তোমার কাছে আপনার আপনি প্রকাশ হবে। কিন্তু আরেকটা কথা মনে রাখবে, seeing is believing, seeing is not believing. চোখে দেখলে তোমার বিশ্বাস হবে, না আমি প্রমাণ কি, আমি সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি তাই আসক্ত। নিজের চোখে দেখলেই সেই বিশ্বাসটাকে যে তুমি ধরে রাখতে পারবে তা নয়। মায়া তোমাকে টাচ করবে, অজ্ঞান তোমাকে টাচ করবে, ভুলে বেরোবে। তুমি কি জন্যই বুঝতে পারবে, যতটুকু বোঝাবে ঠিক ততটুকু বুঝবে, একেবারে অঙ্ক কর। তারপরে বলতে হবে জীবন দেবার আমি উঠি, এইবার শুনলাম তার চেহারাটা বেরিয়ে পড়েছে, আগেকার চেহারা। শোন আদুরি, বোনকে আদুরি ছোট একমাত্র বোন, ভাই। আমি ভেবেছিলাম তোর অনেক আধ্যাত্মিক উন্নতি হয়েছে, তো যে এইরকম চিত্ত মালিন্য হয়েছে এখনো, এটা আমি চিন্তা করতে পারি। তুই জীবনকে কি করে বলবি? তুমি যদি গুরুতত্ত্ব আলোচনা করো তাহলে আমি শুনতে পারি। ধাক্কাটা খেয়েছে ঠিক জায়গায়, ও মাথাটা নিচু করে আস্তে আস্তে পড়া রিডিং রুমের দিকে চলে। 3 মিনিট পরে সুযোগে হুঁশ হয়েছে, দোষটা বড্ড জোর হয়ে গেছে, কি জানি বাচ্চার মেয়ে, হ্যাঁ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দুম করে কিছু করে বা বসে, ছোট গিয়ে দেখে পড়ার টেবিলের মাথাটা গুঁজে অজ্ঞান। 11 এখন তো ওকে জাগাতে মুশকিল আছে, তাতেও একটা অন্যরকম রিয়াকশন, ফিজিওলজিক্যাল রিয়াকশন কি হবে। আস্তেই আস্তে গিয়ে গায়ে হাত দিয়ে বলি, আদুরি আদুরি আদুরি, ওই রাখতো। কি বজ্রপাত হচ্ছে দাদা? না, এইসব কটকট করছে রোদ, গ্রীষ্মকাল, কি বিপজ্জনক হচ্ছে। না, তোর কি হয়েছিল? আমি, তুমি বকুলি দেওয়ার পরে আমি এখানে এসে কাঁদছি, আর হঠাৎ দেখি আমার গুরুদেব আমার সামনে দাঁড়িয়ে টেবিলের উপর, আমি ওনার পায়ের মাথা রেখেছিলাম। ঘর থেকে বেরিয়েছিল, বলল ভেবেছিলাম খুব বড় জায়গায় দীক্ষা নিয়েছে, ওর ভেতরে উন্নতি হয়েছে, দেখলাম কিচ্ছু হয়নি। কেন? ওর তো এতদিন বাবা গুরুদেব দেখা দেননি, আজকে ওর সামনে দিয়েছে, কেন হয়েছে সেটা সম্বন্ধে কোনো জিজ্ঞাসা হয়ে গেল না? আসবে না, অত সহজ নয়, অত সহজ নয়। বলান্দব একটা ঝলক দিয়েছেন মাত্র, তাতেই এই এটা ওর জীবনে কাজে লাগে, ইট উইল স্টে উইথ হার, এটা ওর সঙ্গে থাকবে। কিন্তু এই জন্যই ওটার প্রকাশ হবে, এই জন্যই ওটার প্রকাশ হবে না, তা কিন্তু ভালো। এই যে সংবাদ, এইবার তো যেহেতু পড়াশুনো কিছু নেই, কোনো রকমের এডুকেশন নেই, লাইনে সুযোগ একটু প্রচন্ড যোগ বুঝে যা বলে তাই। ওরা ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওকে বললো, তোমার মুখটা এখন সাপে কি হয়েছে, তুমি কাউকে কিছু বলো না, চাকরি যা বলছে কেন। তখন আমার একটা অবস্থা লাভ হয়েছিল, আমি দূরশ্রবণ এবং দূরদর্শন এবং আগে থেকে বুঝতে পারতাম। অনেক মাস্টারমশাইয়ের কাছে বললাম খুব বাড়িয়ে জিনিস, তার কারণ আর কারণে কোনো সিক্রেট আমার কাছে অগ্নি কাটছে না, আমি এটা পছন্দ করছি, এটাকে বন্ধ করে বন্ধ হবে,
বন্ধ হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ অজ্ঞতার মধ্যে মিশাচ্ছি। আমি বাজার করি, হাট করি, কেউ ওকে কোনো আঙুল তুলে বলে না, আর কারোর সময় জানতে ইচ্ছেও করে না। ওইসব দেখুন, আমি দেখলাম রাত্রিবেলা আমি আর মাস্টারমশাই সুযোগের বাসায়, সুযোগ দাঁড়িয়েছিল। মাস্টারমশাই গিয়ে বলে, এ কি, এই যে শীতকাল হয়ে গেছে, বলে শুধু আঙুলটা এরকম করে চাপ করে, সেই একটা লোক দাঁড়িয়ে আছে, চাম করে। আমি তখনকার দিনে এসব টেলিফোন লোক, এমনকি যে ল্যান্ড ফোনও লোকেদের বাড়িতে থাকতো, খুব কম লোকের বাড়িতে। আমি একটা পোস্ট কার্ডেও ঘটনা, ওইটা পড়ার সঙ্গে সঙ্গে থাপ করে পড়ে আমাকে জানালো। আমি বললাম, খুব বেঁচে গেছে, বলরাম বাবুর পাল্লায় পড়েছে বলে। তোমার এই শক্তির খেলা এমন ছিল হতো যে বহু লোক তোমাকে ভগবান বানিয়ে দিত, বুঝলে, অজস্র শিষ্য মিশ্র হয়ে তোমার 12টা বাজার। ওটা বললাম কি, তোমার থেকে ওই আসল জিনিস ওসব জিনিস নয়, আসল জিনিস হচ্ছে আত্মজ্ঞান। সেই পথে তোমাকে মনে চালিত করবে। তুমি সেটার জন্য তোমার কোনো প্রিপারেশন দরকার নয়, ইভেন ইন দি ওয়েট তোমাকে একটু প্রতীক্ষা করতে হবে, প্রতীক্ষা করলেই তো না। এই ভোলানাথ বাবুর মধ্যে এই যে কমননেস এবং এই যে অসাধারণত্ব ঘটনা দিয়ে বললাম, এই অসাধারণত্ব, এই দুটো এমন একটা বিন্দুতে ছিল যে ওনাকে সাধারণ মানুষ বলবো না ওনাকে অসাধারণ মানুষ। একটা অবস্থা উনি 1990 আমাকে দান করেছিলেন। আমি বডি নই, এই বোধে আমি সব আমার শরীরের কোনো বোধ নেই, এইরকম অবস্থায় ওনার কাছে। সেই সময় ওনাকে বললাম, মাস্টারমশাই এইটি তো আসল। উনি বলেন পরেরটা, আর কোন ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু বুঝতে পারলাম এই যে পরেরটা, ইয়েট মোর and yet more and yet more, ভোলানাথের কাছে যখন যাবেন তখন কখনো বক ডাউন হয়ে যাবে। এই যে প্রকাশ হচ্ছে, এই ঈশ্বরীয় প্রকাশ হচ্ছে, এই জ্যোতির প্রকাশ হচ্ছে, এই নানা ধরনের প্রকাশ হচ্ছে, এগুলো হবে, অটোমেটিকলি আসবে। হলেও যাক না হলেও তাই, অত বেশি গুরুত্ব দেবেন না। মনটাকে ওই দিকে একটা জিনিসের মধ্যে আবদ্ধ, আবার সেই মনে মন আসলে সংযমের প্রশ্ন। মহাশয়, আমার মন সংযত নয়, সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি ধ্যান করতে বসছি, ভাবছি ভগবানের ধ্যান করবো, রসগোল্লা ধ্যান এসে যাচ্ছে। বিভ্রান্ত বিভ্রান্ত, আমি কি করবো? বলে ধ্যান কি করবে? ধ্যান মানস ব্যাপার, ধ্যান হচ্ছে মানুষ ব্যাপার, যতই বলা যাই বল। ধ্যান করতে বলা হয় কেন? তুমি যাতে খারাপ পথে না চলে যাও, তোমার মধ্যে কিছু সংযোগ আসবে ধ্যানের মধ্য দিয়ে, সেই সংযোগটা জীবনে প্রয়োজন। কিন্তু যদি ঈশ্বর লাভের কথা বলো, আত্মজ্ঞান লাভের কথা বলো, আত্মজ্ঞান ভগবান ধ্যানের দ্বারা হয়। কিন্তু গীতায় আছে, ধ্যানেন আত্মনি বসন্তি কেচিদান মাদনা অন্যই সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরি। আত্মার দ্বারা আত্মাকে আত্মাকে আত্মার দ্বারা আত্মাকে আত্মাকে। আপনি দেখছেন এই আমি, ওই একটা আমি সূক্ষ্ম শরীর, ওই একটা আমি কারণ শরীর, একজন অপরকে দেখছে, একজন অপরকে দেখছে, শুধু দেখা। এর মধ্যে দিয়ে ট্রান্সমিশন হয়, এর মধ্যে দিয়ে ট্রান্সমিশন পরের তত্ত্বও আছে। সেটাকে বলতে হয় আত্মার নাম। কি করে এই অবস্থা লাভ করা যায়? সূক্ষ্ম শরীরের সঙ্গে স্থূল শরীরের যোগ, সূক্ষ্ম শরীরের সঙ্গে কারণ শরীরের যোগ, ইন্টারচেঞ্জ কিভাবে হয়? গীতায় ক্লু দিচ্ছে কি? ধ্যানই ধ্যানই যাবে, এটা বুঝতে পারি। ধ্যানই আত্মান ও আত্মনিবর্ষি কেচিৎ আত্মান মাধনা অন্য সংখ্যেন জ্ঞানী।
যোগীন বিভিন্ন যোগের কারণ কর্মযোগীন চাপরে। কর্মযোগ মানে হট যোগ। মাস্টারমশাইয়ের কাছেই মাত্র এই ব্যাখ্যাটা পেয়েছি। এখানে কর্মযোগ বলতে অন্য কোনো কর্মের কথা বলা হচ্ছে না। কর্মযোগ এলো চাপরে মানে হট যোগ। হট যোগের দ্বারা এই ধরনের আত্মদর্শন হতে পারে, রাজযোগের দ্বারা এই ধরনের আত্মদর্শন হতে পারে, জ্ঞানের দ্বারা হতে পারে, জ্ঞানের দ্বারা এই ধরনের দর্শন হতে পারে। এবার দেখুন নিজে জ্ঞান নিজেই একটা যোগ। জ্ঞান নিজেই একটা যোগ। আত্মজ্ঞান যদি প্রকাশ পায় তখন ওই ধ্যানের ব্যাপার আসে না, তখন আর হট যোগের ব্যাপার আসে না, তার আগে রাজযোগের ব্যাপার আসে। কিন্তু সাধারণ অবস্থায় ভগবানকে ডাকতে হয়, তাকে স্মরণ মরণ করতে হয়, তার দিকে মনঃসংযোগ করবার চেষ্টা করতে হয়। চেষ্টার দ্বারা এটি লভ্য নয়, এইটি বোঝা খুব শক্ত। এইসব বোঝার জন্য চেষ্টা করতে, সাধনার দ্বারা যাকে পাওয়া যায় না, এটা বোঝবার জন্য সাধনা। যাদের সেটা দরকার হয় না তারা স্বতন্ত্র, তাদের কাছে আপনা আপনি প্রকাশ। এই যে প্রকাশ, এই প্রকাশটি ভগবান সপ্রকাশ। তিনি যদি সপ্রকাশ হন, তিনি নিজেকে ঢেকে রেখেছেন কেন? আমরা কেন দেখতে পাই না? আমরা খোঁজো, তুমি সব খুঁজো। ভগবান জিনিসটা কি? সিক্রেট অফ অল অলমোস্ট সিন বাই না। সবাই এই সিক্রেটটা জানে ভগবান জিনিসটা কি, সকলের সামনে খোলা, আগে কেউই দেখতে চায় না, কেউই দেখতে পায় না। অদ্ভুত মজা। ব্যাপারটা কি? রিয়েলাইজেশন কি, ঈশ্বরীয় অনুভূতি কি, ঈশ্বরীয় উপলব্ধি কি, ডিসকভারি। কভার জিনিসটা আছে, ঢাকনা দেয়া আছে, অজ্ঞানের আবরণ দেয়া আছে, ঢাকনাটা খুলে গেল, ডিসকভারি হয়ে গেল। নতুন কোনো কিছু আবিষ্কার নয়, জীব মাত্রই চিরমুক্ত। সে জানে না সে চিরমুক্ত। এই ডিফারেন্স এইটুকু, এইটুকু ডিফারেন্সকে অতিক্রম করার ক্ষমতা মানুষের নেই কোথাও। শাস্ত্রেই যা বলা আছে, ভোলানাথে তার ম্যানিফেস্টেশন বা প্রকাশ। রাস্তার উপর দাঁড়িয়ে আছে, দুপুর হঠাৎ ভেতর থেকে বোধ হলো আমি ভগবান। বলার সঙ্গে সঙ্গে আর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত একটা পোশাক হট করে, হাজার হাজার জন্ম ধরে ওই পোশাকটা আমার সঙ্গে দেখতে আছে। ওটাই মায়ার আবরণ। সেটা খসে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। ও, আমি উলঙ্গ হয়ে গেলাম। দেখো গীতা শেষ হচ্ছে কি বলে? নষ্ট মোহ স্মৃতি দুর্লভতা তৎপ্রসাদা মায়াচ্যুত। হে ভগবান, তোমার কৃপায় আমার কি হয়েছে? স্মৃতির লব্ধা। আগে স্মৃতির লব্ধা। স্মৃতি কি? তুমি ব্রহ্ম, তুমি আত্মা, তুমি পূর্ণ, তুমি শরীরের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কোনো কারণে তোমার শরীর ছিল না, আজও নেই, কিন্তু তোমার শরীর সম্বন্ধ হয়েছে মায়ার আবরণে। চৈতন্য আবরণ যুক্ত যখন, তখন জীব। চৈতন্য যখন আবরণ মুক্ত, তখন সে শিব। এই যে আবরণটা যেমনি খসে গেছে, সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারছো আমি আত্মা, আমার দেহ নেই, আমার কিছু নেই। ভোলানাথ এই জিনিসগুলোকে ডেমনস্ট্রেট করে গেছে, এগুলোকে ভক্তদের জীবনে ছড়িয়ে দিয়ে গেছে। নিজে আড়ালে ছিল, কে তুমি আড়ালে করো বাস। ভোলানাথ চিরকালে আড়ালে, তাকে লাইন দাইতে আনা, তাকে ফ্রন্টে আনা খুব শক্ত। তার কারণ তুমি সাধারণ,
সাধারণ হয়ে ওঠেনি, অসাধারণ। যিনি খুব সাধারণ, যিনি অত্যন্ত খোলামেলা, তিনি তার ভাষা, তার কথা, তার কার্য সবকিছুই আবরণে ঢাকা। সেই আবরণটাই হলো ওনার ওঙ্কার। এই ওঙ্কার নিয়ে কাজ এইভাবে এ পর্যন্ত কেউ করেছেন কিনা আমি কোনো শাস্ত্র পাঠের মধ্য দিয়ে বুঝতে পারি। ওঙ্কার সেই বস্তু যা, তাকে আপনি দেখুন, তাকে আপনি না দেখুন, তার খরচ সামনে দাঁড়ান, ওঙ্কারের কাজ আরম্ভ হবে। সেটা যখন সার্ভিস লেভেলে আসবে আপনার বুদ্ধির স্তরে, মনের স্তরে, তখন আপনি বলে উঠবেন, আরে ও ডিসকভারি। ফলনাথ আসলে ডিসকভারি। তাকে কেউ ডিসকভার করতে পারছে না, তাই তিনি গলি অন্ধকারের মধ্যে চুপটি করে বসে আছেন। উনি বলছেন, আমি আমার ভেতরের আলোটা নিভিয়ে রাখি, আমি আমার ভেতরের আলোটাকে নিভিয়ে রাখতে পারি। অবরোধের ছবি আমাকে দেখাবে, আমাকে দিয়েছে সংগ্রহ করেছি। অবরোধ আমাকে বলেছেন, শেষ আলোটার কাছে যাও। আর তার শেষ আলোটা হচ্ছে ব্রহ্মবোধ। আমি ব্রহ্ম, এই বোধ, এটাই লাস্ট ফাইট। ওই আলোটাকে নিভিয়ে দেয়া, ওটাই হলো নির্বাণ, ওটাই হচ্ছে মুক্তি। সব আলো নিভে গেছে, তখন যে অবস্থা হচ্ছে সেটা ভাষা রচিত। ওর মাস্টারমশাই আরম্ভ কোথায় করছেন, ওই যে বিকল্প সমাবেশ থেকে স্টার্ট করছেন, সেখানে কৃষ্ণ দত্ত শুরু হচ্ছে। অন্য জায়গায় যে কৃষ্ণ দত্ত সম্বন্ধে যা প্রচলিত আছে সেগুলো সবই সত্যভূমি বা আজ্ঞাচক্রের লীলা। উনি বলতেন রাসলীলাটা আজ্ঞাচক্র বা সত্যভূমির লীলা, আনন্দ ভূমির লীলা। ওর অনেক পরে সপ্তম ভূমি, তারপরে বিকল্প সমাধির পরে যে কৃষ্ণ, সেখানে কৃষ্ণ একা, সেখানে কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, সেই কৃষ্ণের অসংখ্য তত্ত্ব আছে। সেই তত্ত্ব নিয়ে কেউ পর্যন্ত কথা বলেননি। ফলনের কাজ সেই তত্ত্ব থেকে। তাই উনি বলেছেন, এবারে সব ব্রহ্ম পরব্রহ্ম থেকে আসতে হবে, তাই কাউকে কিছু করতে হবে না। ওম ভোলানাথায় পূর্ণ ব্রহ্ম নারায়ণায় নমঃ।